আয়াত তেলাওয়াত শুনেছি, সেটা হলো 40 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। এই সূরার নাম ইব্রাহিম কেন করা হলো, নামের রহস্য বলে, প্রেক্ষাপট বলে আমরা তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিন থেকে হাজার মাইল উপেক্ষা করে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ পরোক্ষ আদেশে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের সামনে এসে বিশাল উঁচু একটা উপত্যকায় দাঁড়িয়ে হৃদয় নিংড়ানো 7টা দোয়া করেছেন আল্লাহর দরবারে। জরুরি সুবহানাল্লাহ। একটা দোয়ার শুরুতে আল্লাহ পাক তার দোয়াটা রেকর্ড করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার সামনে দাঁড়িয়ে, উঁচু উপত্যকার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে মক্কা নগরী, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করে গেলাম, আল্লাহ তুমি এই মক্কা নগরীটাকে শান্তির শহর বানিয়ে দাও। এই যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, এই যেখানে ইব্রাহিম শব্দটা উল্লেখ আছে বিদায় এই সূরার নাম সূরা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমরা আলোচনা শুনবো কোন বিষয়ে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে এসে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 7টা দোয়া করেছেন। বলেন কয়টা দোয়া? 7টা দোয়ার মধ্যে হৃদয় নিংড়ানো দুটো দোয়া। সেটা হচ্ছে সন্তানগুলোকে আদর্শ বানাতে হলে কোন ইবাদত দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হৃদয় নিংড়ানো দুইটা দোয়া করেছেন। সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে গেলে কোন ইবাদতের দরকার, কোন শক্তি দরকার, আমরা সেই বিষয়ে আলোচনা শুনব। আমরা আলোচনা শুনবো ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ প্রজন্ম গঠনে, আদর্শ সন্তান গঠনে তিনি কি দোয়া করেছিলেন, আমরা সেই বিষয়ে আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ প্রজন্ম গঠনে নামাজের ভূমিকা। আমাদের সন্তানগুলোকে সুসন্তান বানাতে গেলে আজকে দেখা যায় আমাদের সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। কথা বলে ঠিক না? আমাদের সন্তানগুলোকে আজ কলিকাতা হারবাল কি করেছে বলেন? কলিকাতা হারবালে আসক্ত হয়ে গিয়েছে। এই কলিকাতা হারবালও আমাদের সন্তানগুলো রক্ষা করতে পারছে না। কি কারণে পারছে না? কারণ আমরা আমাদের সন্তানগুলোকে আদর্শ বানাতে পারি না। আজ আমার সন্তান, আমি পিতা, আমি মাতা, আমি এই পৃথিবীর মধ্যে মোস্ট রেসপেক্টেবল পারসন, তাহতা আদিমিস সামা ফাওকাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে আমি একজন সম্মানিত বাবা, আমি একজন সম্মানিত মা। আমার সন্তান সেটা জানে না, আমার সন্তান সেটা মানে না, কারণ আমি আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারিনি। কথা বলেন ঠিক না? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম 7টা দোয়ার মধ্যে দুটো দোয়ায় তিনি সন্তান কিভাবে আদর্শ হবে, কোন ইবাদতের মাধ্যমে সন্তান আদর্শ হবে, কোন ইবাদতের মাধ্যমে সন্তান পৃথিবীর সভ্যতা বিনির্মাণে অবদান রাখবে, দুটো দোয়া করেছেন। এই দুটো দোয়ার নির্যাস হলো সন্তানগুলোকে আদর্শ বানাতে হলে নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক না? একজন নামাজি সন্তান কখনো বাবা মার সাথে বেয়াদবি করতে পারে? কথা বলেন পারে? একজন নামাজি তাকওয়াবান সন্তান কখনো বড়দের সাথে বেয়াদবি করতে পারে? একজন নামাজি সন্তান কখনো তার দ্বারা খারাপ কাজ হতে পারে? নামাজ যদি আপনার সন্তানের কবুল হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ অশ্লীল বেলাল্লাপনা কাজ থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক না? তো আপনার ছোট ছোট বাচ্চা 7 বছর থেকে যদি আপনি নামাজি বানান, আপনার সন্তানের নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার এই সন্তান দ্বারা প্রেম হবে না, খারাপ কাজ হবে না, জুয়া খেলা হবে না, আপনার সন্তান নেশায় কি হবে না, আসক্ত হবে না, আপনার সন্তানটা হবে পৃথিবীর জমিনে একটা আদর্শ সন্তান। কথা বলেন ঠিক না? এই সন্তান পিতামাতাকে আগলিয়ে রাখবে। সম্মানিত ভাইয়েরা আমার, পিতামাতা কতটা গুরুত্ব, পিতামাতা কতটা সম্মানীয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সুবহানাল্লাহ। ও সন্তান, কেন তোমার মাকে মানবে তোমরা কি জানো? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ বলছে, ও দুনিয়ার সন্তানরা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা তোমাদের মায়েদের সাথে ভালো আচরণ করো। কেন ভালো আচরণ করবা জানো? তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? সম্মানিত বাবারা, কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়াফিসালুহু ফি আমাইন। শুধু পেটে কষ্টের পর কষ্ট করে লালন ধারণ করে দায়িত্ব শেষ হয় নাই। একজন মা পেটে এত মাস ধারণ করার পরেও, পেট থেকে বের হওয়ার পরে একটা মা 2 বছর তার সন্তানকে দুধ পান করাতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মেডিকেল সায়েন্স বলছে একজন মা যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নরমাল ডেলিভারি যখন হয়, ভাইরা আমার কান লাগে শুনুন, কলিজার টুকরা মা ও বোনেরা একটু মন লাগিয়ে কথাগুলো শুনুন। মেডিকেল সায়েন্স বলছে একজন মা যখন নরমাল ডেলিভারি হয়, নরমাল ডেলিভারির ব্যথা কতটুকু, তীব্রতা কতটুকু আপনারা কি জানেন? আমরা জানি না ভাইরা আমার, সন্তানগুলো জানে না। না জানার কারণে মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। এই কারণে আমার তাফসিরের আগে আমি কিছু কথা বলে তাফসিরে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষ মানুষের শরীরে কৃত্রিমভাবে যদি ব্যথা প্রয়োগ করা হয়, 45 দিন ইউনিট অফ পেইন একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষ মানুষের শরীরে কৃত্রিমভাবে যদি ব্যথা পুশ করা হয় তাহলে 45 দিন ইউনিট অফ পেইন সহ্য করতে পারে। 46 দিন ইউনিট অফ পেইন যদি কোনো পুরুষ মানুষকে পুশ করা হয়, ওই পুরুষটা বেহুশ হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে। মেডিকেল সায়েন্স বলছে একজন মা যখন নরমাল ডেলিভারি হয়, নরমালি যখন একজন মায়ের সন্তান প্রসব হয়, মেডিকেল সায়েন্স বলছে ওই মাটাকে 57 দিন ইউনিট অফ পেইন সহ্য করতে হয়। সুবহানাল্লাহ, আস্তে বলুন। ভাইরা আমার, 57 দিন ইউনিট অফ পেইন আমার মাকে, আপনার মাকে নরমাল ডেলিভারি করার সময় সহ্য করতে হয়েছে। বিজ্ঞান বলছে 57 দিন ইউনিট অফ পেইনের তীব্রতা কতটুকু তোমরা কি জানো? মেডিকেল সায়েন্স বলছে which is equal to 20 bones getting fractures at a time. সুবহানাল্লাহ। মানব শরীরের সুস্থ সবল শরীরের, সুস্থ শরীরের 20টা হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা মানব শরীরে উপলব্ধি হয়, একজন মা যখন নরমাল ডেলিভারি করে তখন ওই মাটা 57 দিন ইউনিট অফ পেইন সহ্য করতে গিয়ে শরীরের 20টা হাড় ভেঙে চুরে গুঁড়া হয়ে যাওয়ার যে ব্যথা, সেই ব্যথাটা মাকে সহ্য করতে হয়। আল্লাহু আকবার। সম্মানিত কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরো সন্তান সমতুল্য যারা আছো, ভালো করে শোনো। কেন তোমার মাকে সম্মান করবে বুঝতে পেরেছো তো? 57 দিন ইউনিট অফ পেইন কতটা তীব্রতা। যেখানে 46 দিন ইউনিট অফ পেইন একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে না, সেখানে আমার মাকে, আপনার মাকে, আমাকে আপনাকে দুনিয়া আনতে গিয়ে 57 দিন ইউনিট অফ পেইন সহ্য করতে হয়েছে। খবরদার, খবরদার, এই মাহফিল থেকে আমি করজোরে অনুরোধ করে যাচ্ছি সন্তানরা, খবরদার, খবরদার, মায়ের সাথে বেয়াদবি করবে না। কারা কারা মা বাবার সাথে বেয়াদবি করবেন একটু হাত উঁচু করে দেখেন। না 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 না, বুঝেন নাই, বলছি যে বেয়াদবি কারা করবেন। যাক, এটা মানে চলে এসেছে। আমরা কেউ কি মা বাবার সাথে বেয়াদবি করবো? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলছে শুধু সন্তান ভূমিষ্ঠ করার যে ব্যথা, এই ব্যথা দিয়ে মায়ের দায়িত্ব শেষ নয়। ওয়াফিসালুহু ফি আমাইন, একজন মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে 2টা বছর বুকের দুধ পান করানো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন একজন মা যদি কোরআনের আয়াতের ভাষ্য অনুসারে কলিজার টুকরো সন্তানকে যদি 2টা বছর দুধ পান করায়, তাহলে ওই মা তার শরীর থেকে 2.5 মণ দুধ তার কলিজার টুকরো সন্তানকে খাওয়ায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুকে হাত দিয়ে আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেকেই আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না মায়ের বুকের দুধ ছাড়া 2.5 মণ গরুর দুধ আমরা কিনে খেয়েছি। এখানে অনেকজনকে পাওয়া যাবে না। সন্তানরা ভালো করে শোনো, যেই মা তোমাকে 2.5 মণ দুধ তোমাকে পান করিয়েছে, সেই মায়ের সাথে খবরদার, খবরদার
চোখ রাঙিয়ে কথা বলবে না, সেই বাবাকে খবরদার সেই বাবার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মূল আলোচনায় চলে যাচ্ছি। সন্তান যদি নামাজি হয়, ওই সন্তান কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কথা বলেন। কারণ সন্তান যখন নামাজি হবে, তার মধ্যে তাকওয়া তৈরি হবে, আল্লাহ ভীতি তৈরি হবে, আর ওই সন্তানটা দ্বারা কখনো বাবা মা অপমানিত হবে না। ভাইরা আমার, আসুন আমরা একটু প্রেক্ষাপট শুনি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো বার্ধক্য হয়ে গেছে, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, আমি তো মারা যাব, তোমার আমি তো দায়িত্বগুলো এই সমাজে কে প্রচার করবে? আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন, আমরাও সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালামও সন্তান চেয়েছিল। আমাদের চাওয়া পাওয়া আর ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া পাওয়া কিন্তু এক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে এক সন্তান দাও। ছেলেও চায় নাই, মেয়েও চায় নাই, কোনো কিছু উল্লেখ করে আল্লাহর দরবারে চায় নাই। আল্লাহর দরবারে চেয়েছিল, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। উদ্দেশ্য হলো এই সন্তানটা পৃথিবীর জমিনে আমার দায়িত্বগুলো পালন করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তান চাই, আল্লাহকে বলি আল্লাহ আমাকে ছেলে দাও। যাদের ছেলে বেশি হয়েছে তারা বলি মেয়ে দাও। আবার যাদের মেয়ে বেশি হয়েছে তারা তো যথারীতি আল্লাহকে একবারে টিক মার্ক দিয়ে বলে যে, আল্লাহ আর মেয়ে চাই না, আমাকে ছেলে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তান চাই, উদ্দেশ্য হলো বার্ধক্য বয়স আসবে, আমি তো চলাফেরা করতে পারবো না, আমার তো ইনকাম নাই। ওই বার্ধক্য বয়সে আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান ইনকাম করে আমাকে খাওয়াবে। এই চাওয়া পাওয়ার উদ্দেশ্যে আমরা সন্তান চাই কি চাই না বলেন? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে এই উদ্দেশ্যে সন্তান চেয়েছিল। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিল, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, যেই সন্তান তোমার এই জমিনে তোমার আনিত জীবন ব্যবস্থা, তোমার দিন ব্যবস্থা কায়েম করবে, আমাকে যে দায়িত্বগুলো দিয়েছো সেই দায়িত্বগুলো পালন করবে। আল্লাহ তুমি আমাকে এই উদ্দেশ্যে সন্তান দাও। আর আমরা সন্তান চাই, আল্লাহ আমাকে সন্তান দাও যে সন্তানগুলো আমাদেরকে বার্ধক্য বয়সে দেখভাল করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। সেটা ছেলে দেও আর মেয়ে দেও, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে বলে দিই, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, আবার বলে দিই আল্লাহ তুমি আমাকে মেয়ে দাও। না না না, আপনাকে আমাকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক তথ্য আমাদের কাছে এসেছে, যার শুধু মেয়ে হয়েছে ছেলে হয় নাই, ওই স্বামী স্ত্রীর উপর এতটা জুলুম করেছে, এতটা অত্যাচার করেছে, যেটা পত্র পত্রিকায় ভরপুরি দিয়া গেছে। কথা বলে ঠিক কিনা? অথচ সে জানে না। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল বানাতু মুবারাকাতুন, কন্যা সন্তান হলো বরকতময়। আল্লাহ রাসূল যেখানে বরকতময় বলেছেন, সেখানে আমরা স্বামী যারা বেশি বেশি মেয়ে হলে স্ত্রীর প্রতি আমরা যথারীতি ক্ষুব্ধ হই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হাদিসে এসেছে, মান আহসানা ইলাল বানাতি আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কন্যা সন্তানের সাথে উত্তম আচরণ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দিয়েছে তারা দামি না কম দামি? কথা বলেন। রাসূলুল্লাহ বলেছেন, মান আলা সালাসা বানাতিন ফাহুয়া মাইয়া ফিল জান্নাহ, আল্লাহ তাকে তিনটা কন্যা সন্তান দিয়েছেন, আর এই তিনটা কন্যা সন্তানকে ইসলামী ফিতরাতের উপর যদি লালন পালন করে, আমার রাসূলুল্লাহ বলেছেন, ফাহুয়া মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। আমরাও আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দাও, হোক সেটা ছেলে আর হোক সেটা মেয়ে, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, এক মহিলার পরপর কয়েকটা মেয়ে কন্যা সন্তান হয়ে যায়। সর্বশেষ
কন্যা সন্তান যখন পেটে এসেছে, আলট্রা করতে গিয়ে যখন কন্যা সন্তান ধরা পড়ে গিয়েছে, ওই স্বামী ওই স্ত্রীকে ওখানে ছেড়ে চলে এসেছে, আর কোনো খোঁজ খবর নেয় নাই। হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট থেকে আইন পাশ করা হয়েছে, বাংলাদেশের কোনো ডাক্তার আলট্রা রিপোর্টে এই কথা লিখতে পারবে না পেটের সন্তান ছেলে না মেয়ে। দেখেন কত বড় কাপুরুষ, মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে স্ত্রীকে ছেড়ে চলে এসেছে। এরকম এই সমাজে আছে না নাই? কথা বলেন ভাইরা আমার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। সুবহানাল্লাহ। আসমান জমিনের সমস্ত রাজাদিরা, সমস্ত দাদাগিরি একমাত্র আমি আল্লাহ, এখানে আর কারো কোনো ক্ষমতা নাই। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই। আমি কাউকে ইচ্ছা করলে ছেলেও দেই, মেয়েও দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আপনার মেয়ে বেশি হয়েছে, আপনার আল্লাহর উপর রাগ করার কোনো প্রশ্নই উঠে না। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছে ছেলে দেই, যাকে ইচ্ছে মেয়ে দেই, আবার ইচ্ছা করলে ছেলেও দেই, মেয়েও দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে শুনুন। আমার অনেক মা বোনের সন্তান হয় না, দুনিয়ার চিকিৎসা সব শেষ, রাত্রিবেলা গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, এরপর সন্তান হয় না। ভাইরা আমার, পৃথিবীর চিকিৎসা শেষ। একটু ভালো করে শুনুন। স্বামীর সমস্যা, স্ত্রীর সমস্যা নাই, সন্তান হয় না, এটা মেনে নেওয়া যায়। স্ত্রীর সমস্যা, স্বামীর সমস্যা নাই, সন্তান হয় না, এটা মেনে নেওয়া যায়। স্বামীরও সমস্যা নাই, স্বামীরও সমস্যা, স্ত্রীরও সমস্যা, সন্তান হয় না, এটা মেনে নেওয়া যায়। কিন্তু স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, কিন্তু সন্তান হয় না। পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স এখানে ব্যর্থ হয়ে গিয়েছে। ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে শুনেন। যাদের সন্তান হয় না, আজকে একটা কোরআনিক চিকিৎসা আমি আপনাদেরকে বলে তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, সন্তান হচ্ছে না, পৃথিবীর বিজ্ঞান এখানে ব্যর্থ হয়ে গেছে। কিন্তু আজ থেকে 1415 বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা চিকিৎসা দিয়েছেন। ওই চিকিৎসাটা যদি আমার মা বোনেরা যদি ফলো করে, ওই মা বোনকে আল্লাহ শুধু সন্তান দিবে না, আল্লাহ পাক ধন জন দিয়ে ভরপুর করে দিবে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলছেন, আমার দুনিয়ার বান্দারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করো। তোমরা যদি এটা করো রে, তাহলে কি হবে তোমরা জানো? ইয়ারসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে আমি ভরপুর করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দুনিয়ার কোন মানুষ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আমি আল্লাহ আসমান থেকে অকাতরে রহমতের বৃষ্টি নাজিল করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাকে সন্তান দেব এবং সম্পদ দেব। সুবহানাল্লাহ। সুতরাং আজকে এখান থেকে আমল শিখে যান। আমার যে মা বোনদের সন্তান হয় না, তারা যেন বেশি বেশি ইস্তিগফার করে, আর এই ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক তাদেরকে সন্তান দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দাখালা রাজুলুন আলা ইমামুল হাসান আল বসরি, একজন ব্যক্তি যুগ শ্রেষ্ঠ ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘরে প্রবেশ করলেন। ফাকালা ইয়া ইমাম ইন্নাস সামাআ লা তুমতির, ও জামানার ইমাম, আসমান থেকে বৃষ্টি হয় না, আমরা খুব কষ্টে আছি, কি আমল করতে হবে আপনি বলুন। যুগ শ্রেষ্ঠ ইমাম হাসান বসরি বললেন, ফাকালা আস্তাগফিরুল্লাহ, উত্তরে বললেন তোমরা বলো আস্তাগফিরুল্লাহ। এরপরে সুম্মা দাখালা রাজুলুন আখার, ওই মজলিসে আরেকজন লোক প্রবেশ করল। ফাকালা ইন্না যাওজাতি লা তুলিদু, বলল, জামানার ইমাম, আমার স্ত্রীর সন্তান হয় না, কি আমল করতে হবে আপনি একটু আমাদেরকে বলুন। উত্তর দিলেন যে ফাকালা আস্তাগফিরুল্লাহ, উত্তর দিলেন যে আস্তাগফিরুল্লাহ পড়ো। সুম্মা দাখালা রাজুলুন সালিস, ওই মজলিসে
আরেকজন ব্যক্তি প্রবেশ করল। ফাকালা, তিনি বললেন, ইন্নী আশকুল ফাকরা, আমার অভাব অনটন, আমি দারিদ্র অবস্থায় আছি। যোগশ্রেষ্ঠ ইমাম, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যেই আমলের কারণে আমার গরিবী হালত দূর হয়ে যাবে। ভাইরা আমার, তিনটা প্রশ্নের জবাবে ফাকাল আস্তাগফিরুল্লাহ, ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আস্তাগফিরুল্লাহ পড়ো। ক্বালা আহাদুল জালিসিন, ওই মজলিসে বসা থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন, বললেন, ইমাম, আপনাকে তিনটা প্রশ্ন করা হলো। আজিবনা লাকা ইয়া ইমাম, কুল্লামা দাখালা আলাইকা রাজুলুন ইয়াসআলাকা হাজাতুন, যখন এই প্রশ্ন আপনাকে করা হলো, প্রয়োজনীয় প্রশ্ন যখন করা হলো, তিনটা প্রশ্নের জবাবে আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, আসলে এটার কারণ কি? ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফাকালা লাহু আমা কারাতা কাউলুহু তাআলা, ও মজলিসে বসা লোকেরা, তোমরা কি আল্লাহর কালামে পাকের আয়াতটা পড়ো নাই? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সুবহানাল্লাহ। ইমাম হাসান আল বসরি বলল, ও মজলিসের লোকেরা রে, তোমরা কি আয়াতটা পড়ো নাই? যারা আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তাকে সন্তান দিবেন এবং সম্পদ দিবেন। সুতরাং তোমরা যে তিনটা প্রশ্ন এখানে শুনেছো, তিনটা প্রশ্নের একটা জবাব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা সবাই বেশি বেশি ইস্তেগফার করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা হাঁটতে, চলতে, উঠতে, বসতে আস্তাগফিরুল্লাহ পড়বে? হাত উঁচু করে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, তাফসীর শুরু করলাম। ভাইরা আমার, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে একটি আয়াত তেলাওয়াত শুনেছি, 40 নম্বর আয়াত। আসুন আমরা মূল তাফসীরে চলে যাই। ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে আল্লাহ তাআলার প্রত্যক্ষ পরোক্ষ আদেশে ফিলিস্তিন থেকে মা হাজেরা এবং দুগ্ধপুষ্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাম সহ চলে আসলেন মক্কায়। মক্কায় এসে হাদিসে এসেছে, বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া পর্বতের মাঝখানে জাবাল আবু কুবাইস, জাবাল কুয়ান নামক স্থানে হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যাওয়া শুরু করলেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ভাইরা আমার, হাদিসে এসেছে, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ও আমার প্রাণের স্বামী, কলিজার টুকরো স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? অর্থাৎ রুবনা বিহাজাল ওয়াদি, আপনি আমাদেরকে জনমানবহীন এমন একটা উপত্যকায় কলিজার টুকরো সন্তানকে, স্ত্রীকে রেখে আপনি স্বামী কোথায় যাচ্ছেন একটু বলুন। এমন এক অবস্থায় আপনি রেখে যাচ্ছেন, আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, এমন এক জায়গায় আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো পশু পাখি নাই, কোনো খাবার দাবার নাই। এমন জনমানবহীন এলাকায় আপনি আপনার কলিজার টুকরো সন্তান, ৮৬ বছর বয়সে যে সন্তান আল্লাহ আপনাকে দিলেন, ওই সন্তানকে রেখে এবং কলিজার টুকরা স্ত্রীকে রেখে, ও আমার স্বামী, আপনি কোথায় যাচ্ছেন একটা বার বলুন। হাদিসে এসেছে, ক্বালাত যালিকা মিরারা, আমার মা হাজেরা বারবার স্বামীকে প্রশ্ন করেছে, স্বামী একবার বলুন, শুধু একবার বলুন, কি কারণে, কোন অপরাধের কারণে আমাকে এবং আপনার সন্তানকে রেখে আপনি চলে যাচ্ছেন, একটা বার শুধু বলুন। হাদিসে এসেছে, ওয়াজআলা লা ইয়ালতাফিদু ইলাইহা, যতবার হাজেরা প্রশ্ন করেছে একবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার দিকে একবারের জন্য দৃষ্টিপাত করেন নাই। আম্মা জান হাজেরা একটা পর্যায়ে গিয়ে বলল, ও আমার কলিজার টুকরো প্রিয় স্বামী, আপনি যান, আমার কোনো আপত্তি নাই, শুধু একবার বলুন, একটা কথা বলুন, আপনি যে আমাদেরকে এখানে বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া পর্বতের মাঝখানে রেখে যে আপনি চলে যাচ্ছেন, এই আদেশটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত না আমার আল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এরকম কথা যখন হাজেরা বললেন, তখন পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম হাজেরার দিকে দৃষ্টিপাত করে নাই, কলিজার টুকরো সন্তানের প্রতি মায়া করে নাই। আমার আল্লাহর আদেশে তিনি চলে যাচ্ছেন, শুধুমাত্র একটু মাথাটা নাড়িয়েছেন যে হ্যাঁ, আদেশটা আমার আল্লাহর। সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে শুনুন, হাজেরা আলাইহিস সালাম সেদিন আল্লাহর আদেশে স্বামী সামনের দিকে যাচ্ছেন, এই কথা শোনার পর
স্ত্রী হাজারা একটা বারের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো অভিযোগ করে নাই যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমাদের কি হবে, আমরা কি খাবো, আমরা এখানে কিভাবে থাকবো, একটা বারের জন্য অভিযোগ করে না। সম্মানিত মা বোনেরা, কান লাগে শুনেন, আপনার স্বামী যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কাজ করে আর আপনার যদি খোঁজ খবর কম নেয়, এই অবস্থায় আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, স্বামীকে ইসলামের পথে আপনাকে এগিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন কালে একা হয়নি গজয়, কোন পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, উৎসাহ জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। কথা বলে, পুরুষ এসেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাপ, কামিনী এনেছে দামিনী শান্তি, সমীরণ বাড়িবা। সুবহানাল্লাহ। পুরুষ এসেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাপ, কামিনী এনেছে জামিনী শান্তি, সমীরণ বাড়িবা। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষ্ণালয়ে, নারী জুগিয়েছে মধু। কথা বলে, সম্মানিত মা বোনেরা, এ কারণে স্বামী যদি ইসলামের পথে থাকে, স্বামী সন্তান যদি ইসলামের পথে থাকে, খবরদার খবরদার স্বামী এবং সন্তানকে বাধা দেওয়া যাবে না, বরং স্ত্রী হিসাবে আপনাকে উৎসাহ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মূল আলোচনায় চলে যাচ্ছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন না, কলিজার টুকরো সন্তানের দিকে দৃষ্টিপাত করলেন না, চলে গেলেন খানা কাবার সামনে। খানে কাবার সামনে একটা উঁচু উপত্যকায় দাঁড়ালেন, দাঁড়িয়ে 7টা দোয়া করলেন। বলেন কয়টা দোয়া? কথা বলেন কয়টা দোয়া? 7টা দোয়ার মধ্যে একটা দোয়া আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং এই দোয়াটা তাফসীর করে আলোচনা শেষ করব। শেষ পর্যন্ত কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি যদি হতাম, আপনি যদি হতেন, খানে কাবার সামনে দোয়া করতাম, আল্লাহ 86 বছর বয়সে, বার্ধক্য বয়সে সন্তান দিয়েছো, সন্তানটাকে রেখে গেলাম বাইনা সাফাবাল মারওয়া, কি খাবে, কিভাবে চলবে, খাদ্য তো নাই, আল্লাহ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করিও, আল্লাহ তাদেরকে হেফাজত করিও। আমরা হলে এই দোয়াটা করতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া ব্যক্তিগতভাবে কোনো দোয়া করেন নাই, পরিবারের কল্যাণের জন্য দোয়া করে নাই, দোয়া করেছিলেন একটা আদর্শ সমাজ গঠন করতে হলে সন্তানগুলোকে কোন ইবাদতে মগ্ন রাখতে হবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে করেছেন। সুবহানাল্লাহ। খানে কাবার সামনে ভাইরা আমার, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছিলেন, গত বছর খানে কাবা জিয়ারত করে এসেছি, আল্লাহর ঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া তাওয়াফ করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আপনারা নিয়ত করবেন, জীবনে বৈধ পন্থায় উপায়ে যুবক বয়সে একবার হলো ঘুরে আসার চেষ্টা করবেন। নিয়ত করে রাখুন, আল্লাহ নিয়ত পূরণ করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আল্লাহ তুমি আমাকে নামাজের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তুমি শুধু আমাকে নামাজের উপর প্রতিষ্ঠিত রাখলে হবে না, ওয়া মিন যুররিয়াতি, আমার যে সন্তান, আমি যে সন্তানটাকে রেখে গেলাম, অদূর ভবিষ্যতে আমার যত নেক্সট পোস্টেরিটি আসবে, যত জেনারেশন আসবে, তাদেরকে তুমি নামাজের উপর প্রতিষ্ঠিত রাখিও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় আমার জন্য, আপনার জন্য, আমার আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে গিয়েছে, আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি নামাজের উপর প্রতিষ্ঠিত রাখিও। সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ, আর আমার সন্তান, আপনার সন্তান নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে আমার সন্তান হচ্ছে খোর, সিগারেট খোর, নেশা খোর, হুড্ডা খোর, বিড়ি খোর, গুল খোর, যত খোর আছে সব খোর হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই কারণে সন্তানকে আদর্শ বানাতে হলে, আদর্শ প্রজন্ম বানাতে হলে সন্তানগুলোকে নামাজি বানাতে হবে। কথা বলে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল তাফসিরে চলে গেলাম। ভাইরা আমার, নামাজ ফরজ কখন? মাসালা শুনে রাখুন। হাদিসে এসেছে
রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ দিবে যখন তাদের বয়স 7 বছর। বলেন কত বছর? 7 বছর বয়সে নামাজের প্রশিক্ষণ শুরু হবে। 10 বছর পর্যন্ত পাইলট প্রোগ্রাম থাকবে, প্রশিক্ষণ থাকবে। তাদের নামাজি বানানোর যত আদব কায়দা আছে সবগুলো শেখাতে হবে। 10 বছর অতিক্রম হওয়ার পর সন্তান যদি নামাজি না হয়, রাসূলুল্লাহ বলেছেন ওয়াদিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, তাদেরকে পিটাও, তাদের খাবার দাবার বন্ধ করে দাও, সুযোগ সুবিধা বন্ধ করে দাও, এক ঘরে করে দাও, তারপরে সন্তানকে নামাজি বানাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার 7 বছরের সন্তান নামাজ পড়ে, আপনার 10 বছরের সন্তান নামাজ পড়ে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার পরিবারের সদস্যরা কি নামাজ পড়ে? ইসলাম কায়েম করে ফেলবেন দেশে, রাষ্ট্রে। আপনার পরিবার ইসলাম নাই, আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করে ফেলবেন, ঠিক না? আপনার সন্তান 7 বছর হয়েছে, 10 বছর পেরিয়ে গিয়েছে, আপনার কলিজার টুকরো সন্তান নামাজ না পড়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে আপনার কোনো ধরনের পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের বার্ষিক পরীক্ষা খারাপ হয়েছে, আপনার টেনশনে ঘুম হয় না। আপনার সন্তানের পাবলিক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, A+ পায় নাই, গোল্ডেন A+ পায় নাই, আপনার পেরেশানিতে আর থাকা যায় না, আপনার টেনশনে প্রেসার বেড়ে গেছে। আর অথচ আপনার এই কলিজার টুকরো সন্তান নামাজ না পড়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে আপনার কোনো পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম বাবা, এরকম মা, তাহাতা আদিমিস সামা, ফাওকাল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ব্যর্থ পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? আজ সন্তান রাত জেগে জেগে মোবাইল টিপে খারাপ ছবি দেখে রাত কাটিয়ে দেয়, পড়াশোনার নাম করে বিভিন্নভাবে সময় কাটিয়ে সারা রাত নাক ডলে ঘুমায়। ফজরের আজান হয়, বাবা খুব ধার্মিক, বাবা খুব ইসলাম মানে, বাবা 5 ওয়াক্ত নামাজ, আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে পড়ে, একবারে বাবা আল্লাহওয়ালা, একদম ভালো মানুষ। কিন্তু সন্তান সারা রাত কি করলো খবর নাই। ফজরের সময় স্ত্রীকে বলতেছে ডাকিস না, সারা রাত পড়াশোনা করেছে। কথা বলেন, এইরকম পিতামাতা আছে না নাই? এক কথা বলেন ভাইরা আমার, আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরে কি লেগেছে? আগুন লেগেছে। ওই ঘরে যদি আপনার একজন সন্তান থাকে, আপনার সত্যিকার আপনার বীর্য দ্বারা গঠিত সন্তান যদি হয়, আর আপনি যদি বাবা হয়ে থাকেন, তাহলে আপনি আগুনে ঝাঁপ দিয়ে হলেও ওই সন্তানকে ওখান থেকে কি করবেন? রক্ষা করবেন কিনা বলে? আর যদি এটা বেজন্মা হয় অন্য কারো, তাহলে আপনি কি রক্ষা করবেন? কথা বলেন। আপনার পুরুষে, আপনার বীর্য দ্বারা গঠিত সন্তান যদি এরকম ভয়াবহ আগুনের সম্মুখীন হয়, আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে স্থির থাকতে পারবেন? এক কথা বলেন, পারবেন? কি করবেন? আপনি ঝাঁপ দিবেন, আমি ঝাঁপ দেবো, দিয়ে হলো আমার সন্তানকে রক্ষা করবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার কলিজার টুকরো সন্তান নামাজ না পড়ে জাহান্নামের অতল গহ্বরের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমার বাবা হিসেবে কোনো পেরেশানি না। এরকম হয় কি হয় না বলেন? ভাইরা আমার, নামাজ শুরু হয়ে গেল 7 বছর বয়সে। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ নামাজ তোমার রাসূল বলেছে 7 বছর বয়স থেকে পড়তে হবে, আল্লাহ এটার অবসর কখন পাবো, এটা রিটায়ারমেন্ট কখন হবে? আল্লাহ তোমার কোরআন তো পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ তোমার কোরআন থেকে সমাধান দাও, নামাজটা আমি কখন শেষ করব? ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাফসীরে লিখে আয় ওয়া'বুদ রাব্বাকা ইয়া মুহাম্মদ হাত্তা ইয়াতিয়াকাল মাউত। ও মুহাম্মদ, তুমি নামাজ পড়বা মৃত্যু আসার আগ পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট তো বোঝা গেল নামাজ ফরজ হলো 7 বছর থেকে, সমাপ্তি ঘটবে আজরাইল এসেছে, নাকের ডগায় আপনার নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে, এমন তো অবস্থা ওয়াক্ত আছে, এমন অবস্থা পর্যন্ত আমার উপর, আপনার উপর নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাফসীরে লিখেছে ইন্নাল ইবাদাতা কাস-সালাতু ওয়াজিবাতুন আলাল ইনসানি মা দামা আকলিহি। নামাজ এমন একটা ইবাদত, আকল যতক্ষণ পর্যন্ত থাকবে, জ্ঞান বিবেক যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মুসলিম নারীর উপর নামাজ পড়া ফরজ। আকল যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার উপর নামাজ ফরজ।
কামা কুতিবা ফি সহিহ বুখারী, বুখারী শরীফের হাদিসে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি কায়মান, আমার হাবিব বলেছেন ও আমার উম্মতেরা রে, সুস্থ সবল যদি হও তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে নামাজ পড়ার তোমার শারীরিক সামর্থ্য নাই, বসে হলো তুমি নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবিন, আর যদি তুমি বসে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে শুয়ে শুয়ে হলো নামাজ পড়ো। ভাইরা আমার, নামাজের কোনো পরিপূরক ইবাদত নাই, নামাজের কোনো সম্পূরক ইবাদত নাই। নামাজ অন্য কোনো ইবাদত দিয়ে আপনি এটার পাশ কাটতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার উপর আকল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার উপর নামাজ পড়ো। তাহলে এখানে হাজার হাজার মানুষ 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়ি একটু হাত উঁচু করে দেখাই। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার। এই পাটগ্রামের মানুষ তো সবাই নামাজে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। হাত নামান। যে সমস্ত কলিজার টুকরা ভাইরা যারা হাত উঠান নাই, এখন ওয়াজ হবে তাদের ব্যাপারে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা চাই নাহনু নুরিদু আন নাদখুলাল জান্নাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে কেউ যেতে চান? কেউ জাহান্নামে যেতে চান? তো জান্নাতে আমার অপর একজন মুসলিম ভাইও জান্নাতে যাক, আমরা চাই কি চাই না? এই কারণে আসুন একটু আপনাদেরকে হাদিস শোনাই। সালাসাতুল্লাহ আলাহুমুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাকের লানত হয়। 1 নাম্বার হলো মান তাকাদ্দামা কাওমান ওয়া হুম লাহু কারিহুন, এমন নেতা যাকে সমাজের লোকেরা চায় না, গায়ে মানে না, আপনি বলুন এরকম লোক আছে না নাই? কথা বলেন। ক্ষমতার চেয়ারে যখন একবার বসে আর উঠতে চায় না, মনে করে যে এই চেয়ারটা তার বাপ দাদার 14 গোষ্ঠীর কেনার। কথা বলেন, এরকম আছে না না? কথা বলেন। ক্ষমতায় যারা যায় মানে লুটে পুটে সব খায়, ক্ষমতা আর ছাড়তে জনগণ চায় না, কিন্তু নেতা ক্ষমতাও ছাড়তে চায় না। হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার পরে 45 মিনিটও আর সময় পায়। কথা বলেন। রাসূল বলেছেন সালাসাতুল্লাহ আলাহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে লানত হয়। এর মধ্যে 1 নাম্বার হলো মান তাকাদ্দামা কাওমান ওয়া হুম লাহু কারিহুন, এমন নেতা যাকে মানুষ চায় না, সমাজ চায় না, কিন্তু জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায়, এমন লোকের উপর, এমন নেতার উপর আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। 2 নাম্বার হলো সম্মানিত কলিজার টুকরা মা বোনেরা, আপনাদের বিপক্ষে চলে গেলে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন ইমরাতুন বাতাদ ওয়া জাওজুহা আলাইহা সাকিতুন, এমন স্ত্রী স্বামীকে অখুশি রেখে, অসন্তুষ্টি রেখে রাত্রি যাপন করে। স্বামী বৈধভাবে স্ত্রীকে ডেকেছে, রাত্রিতে বিছানায় ডেকেছে, কিন্তু স্ত্রী ঘুষা হয়ে, রাগ হয়ে, টুনকো বিভিন্ন কারণে রাগান্বিত হয়ে স্বামীর ডাকে সাড়া দেয় নাই, স্ত্রী পাশ কাটিয়ে রাত্রি যাপন করেছে, এরকম স্ত্রীর উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এরকম স্ত্রী মনে হয় পাটগ্রামে নাই, আছে? তাই নাকি? এই আওয়াজ যদি মহিলা প্যান্ডেলে যায়, আর যদি আপনাদের আওয়াজ চেনে, আজকে রাতে এই হাদিসের আমল করবে। কথা বলে ভাইরা আমার। 3 নাম্বার মেসেজটা হচ্ছে আজকে আমাদের তাফসীরের সাথে রিলেটেড। রাসূলুল্লাহ বলেছেন রাজুলুন সামিয়া হাইয়া আলাল ফালাহ, এমন ব্যক্তি যে মসজিদের মিনার থেকে শুনতে পেল হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, সুম্মা লাম ইউজিব, এই সত্য সুন্দর কথা শোনার পরেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসলো না, সুম্মা লাম ইউজিব, অর্থাৎ আযান শুনলো কিন্তু মসজিদে আসলো না, এইরকম লোকের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এই গজবে এখানে যারা হাত উঠে দেয় তারা এই গজবের ভিতরে না বাহিরে? কথা বলেন, ভিতরে না বাহিরে? ভিতরে থাকতে চান না বাহিরে থাকতে চান? কথা বলেন। কারা কারা বাহিরে থাকতে চান একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর। মানে গজবের বাহিরে থাকতে চাই, বুঝুন না ওয়াজ, তাহলে মন তো নাই ওয়াজ। গজবের ভিতরে থাকতে চাই না বাহিরে থাকতে চাই? কারা কারা বাহিরে থাকতে চাই একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইরা আমার,
পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক 82 বার নামাজের ওয়াজ করেছেন। শুধু 82 বার ওয়াজ করে আল্লাহ দায়িত্ব শেষ করে নাই। 5-5টা বার মসজিদে মুয়াজ্জিন দিয়া, লাউড স্পিকার দিয়া আমার আল্লাহ আমাকে ডাকে। আল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দারে, তোমাকে কত মেহেরবানি করে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে ডাকতেছি আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, তুমি আসো, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, আসো আসো আমার সাথে প্রেম করো, মসজিদে আসো, সেজদা দাও, তোমার জীবনের যত গুনাহ আছে আমার কাছে মাপ চাও, তোমার মনের যাতনা বেদনা যা কিছু আছে আমার দরবারে পেশ করো, আমি আল্লাহ, আমি মালিক, তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার বাবা আপনাকে দিনে 5-5 বার ডেকেছে, আপনি সন্তান হিসেবে সাড়া দেন নাই। আপনার বাবা, যে বাবা আপনাকে পৃথিবীতে এনেছে, জন্ম দিয়েছে, ওই বাবা পর্যন্ত আপনার উপর রাগান্বিত হয়ে যায় কি যায় না? কথা বলেন, এটা আওয়াজ দিয়ে বলতে হবে, রাগ হয় কি হয় না? আপনার মা আপনাকে 5-5টা বার ডেকেছে, বাবারে ভাত খেতে আসো, আপনি সন্তান হিসেবে আপনার মায়ের ডাকে সাড়া দেন নাই। আপনার মা মনে কষ্ট পায় না আনন্দ পায়? কথা বলেন। ভাইরা আমার, আপনার বাবা আপনাকে 5 বার দেখছে, আপনি সাড়া দেন নাই, আপনার বাবা কষ্ট পেয়েছে, আপনার মা কষ্ট পেয়েছে। আপনার আমার মালিক মহান আল্লাহ, যিনি আমাকে আপনাকে মেহেরবানি করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ দিনে রাতে 24 ঘন্টা 5-5 বার আমাকে ডাকে, আপনাকে ডাকে, ও আমার বান্দারে আসো আসো কল্যাণের দিকে, আসো আসো নামাজের দিকে, আমার সাথে প্রেম করো, তোমার সমস্ত সমস্যাগুলো আমি সমাধান করে দিব। ভাইরা আমার, এত আল্লাহর মেহেরবানির কথা শোনার পরও যেই যুবক অথবা যে মানুষ আল্লাহর ঘর মসজিদে আসে না, সালাসাতুল্লাহ আনহুমুল্লাহ, আমার আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণী। এক শ্রেণী যারা আযান শোনার পর মসজিদে যায় না, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। তাহলে গজবের ভিতরে থাকবেন না বাহিরে থাকবেন? আওয়াজ দিয়ে বলেন, ভিতরে না বাহিরে? ভাইরা আমার, আপনাদেরকে একটা অঙ্ক শেখাবো, একটু মন দিয়ে অঙ্কটা শুনেন। এই অঙ্ক প্রমাণিত হবে আমি আমার আপনার অবস্থান জান্নাত না জাহান্নাম। অঙ্কটা শুনতে রাজি আছেন তো? একটু মনোযোগ দেই। আমরা তাফসীরের শুরুতে শুনেছিলাম নামাজ ফরজ কয় বছর বয়সে? কথা বলেন, কত বছর বয়সে? 7 বছর। আমাদের বাংলাদেশে যদি গড় আয়ু 70 বছর আমরা যদি ধরি, 70 থেকে 7 বাদ দিলে কত বছর থাকে? 63 বছর। 1 বছর সমান কত দিন? 365 দিন। 365 দিন দিয়ে যদি আপনি 365কে যদি আমরা 63 দিয়ে গুণ দেই, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 22,995 দিন। বলেন কত দিন? 22,995 দিন। দিনে রাতে 24 ঘন্টা আমার আপনার উপর নামাজ কয়বার ফরজ? 5 বার। বলেন কয়বার? 5 বার। এই 5 বারে সুন্নত বাদ, নফল বাদ, ওয়াজিব বাদ, সব বাদ, শুধু ফরজ থাক। ফরজ রাকাত সারা দিন আর মিলি কয় রাকাত? 17 রাকাত। আলহামদুলিল্লাহ, এই পাটগ্রামের মানুষ ধর্মকর্ম করে, আল্লাহ এদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহ আমিন। হাত নামান ভাইরা, হাত উঠাতে হবে না। 17 রাকাত নামাজ। আচ্ছা বলেন, প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? 2টা। 17 রাকাতে সেজদা কয়টা? 36টা। এই 36টা সেজদাকে যদি আমরা 22,995 দিয়ে গুণ দেই, আল্লাহ যদি আমাকে এই পৃথিবীর জমিনে 70 বছর বাঁচিয়ে রাখে, আল্লাহ আমার কাছে ফরজ সেজদা পাবে 7,81,830টা। সুবহানাল্লাহ। আস্তে বলুন, আরেকটু আস্তে বলুন। যারা শুকর আলী, যারা কি আলী? শুকর আলী। তাহলে 63 বছরে, 1 বছরে আমরা 57টা করে শুক্রবার পাই, সুতরাং 63 বছরে আমরা শুক্রবার পাবো 3,591টা। শুক্রবার নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত। সেজদা কয়টা? 4টা। আমরা যদি গুণ দেই, সেখানে দেখতে পাই 14,364টা সেজদা। ভাইরা আমার, এখানে একটু কথা বলি। এনজিওতে যারা চাকরি করে, আছে না আপনাদের এলাকায় এনজিও? আছে? এনজিও এর লোকেরা টাকা আপনাকে ঋণ দেয়, 1 সপ্তাহ পরে এসে কিস্তি নেয় কি নেয় না? বলেন, প্রতিদিন কিস্তি নেয় না? 1 সপ্তাহ পরে না আরো বেশি? মোটামুটি 1 সপ্তাহ পর পর এসে কিস্তি নিয়ে যায়। যারা শুকর আলী, যারা শুধু শুক্রবার নামাজ পড়েন,
তাদেরকে মনে হয় আল্লাহ পাক এনজিওর লোক হিসেবে নিয়োগ দিয়েছে। বিষয়টা এরকম না? মানে বাকি 7 দিন মসজিদে আসার দরকার নাই, শুক্রবার এনজিওর লোক হিসেবে আল্লাহ পাক আপনাকে নিয়োগ দিয়েছে, আর আল্লাহ ঠেকা পড়েছে, আল্লাহ আপনার দ্বারা শুক্রবার মসজিদে আনবে, মসজিদে আল্লাহ আপনার দ্বারা সেজদা দেওয়াইবে। আল্লাহ ঠেকা পড়ে গেছে না? কথা বলেন। যারা শুক্রবার নামাজ পড়ে ওরা এনজিওর লোক। ওরা কিসের লোক বলেন? এনজিওর লোক। যারা এরকম শুক্রবার নামাজ পড়েন তারা পুরো জীবনে সেজদা দেন 14,364টা। যারা রমজান আলী 63 বছরে আপনি রমজান পাবেন 1890 দিন, আর প্রতিদিন যেহেতু 17টা করে সেজদা, 17 রাকাত ফরজ, তাহলে 36টা সেজদা, 1890 দিয়ে 36 গুণ দিলে 64,260টা সেজদা পাবেন। আর যারা আমরা সবাই ঈদের নামাজ তো পড়ি কিনা, ঈদের নামাজের সেজদা দেখা গেছে 504টা, টোটাল সেজদা হলো 7,81,830টা। রমজান আলী, শুকর আলী, কুরবান আলী আপনার পুরো জীবনের সেজদা হলো 79,128টা। এই সেজদা বাদ দিলে আল্লাহ আমার কাছে আপনার কাছে সেজদা পায় 7,02,702টা। সুবহানাল্লাহ বলুন। তো যারা রমজান আলী, কুরবান আলী, শুকর আলী আপনার কাছে আল্লাহ পাক এতগুলো সেজদা পায়। ভাইরা আমার, শয়তান একটা সেজদা স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল মালায়েকা, ফেরেশতার সর্দার আল্লাহ পাক একটা সেজদা স্বীকার করার কারণে তার तमाम জীবনের আমলগুলো নরিশাত করে দিলেন, নষ্ট করে দিলেন, চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করে দিলেন। আপনি, আমি, আমার, আপনার জীবনে আমরা যারা শুকর আলী, রমজান আলী, কুরবান আলী এত লক্ষ সেজদা আমরা আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ পাক যদি নামাজের হিসাব নিয়ে বলে বান্দারে তোমার আর সেজদাগুলো কই, এই অপরাধে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দেয়, আল্লাহর সাথে সেখানে তর্কাতর্কি করার কোনো অপশন থাকবে? কথা বলেন, থাকবে? তো সুতরাং আমরা সেজদা দেব তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার যুবক ভাইরা, আজকের এই মাহফিলটা যুবক ভাইরা করেছে। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইয়ের চাকরি নাই, যুবক ভাই যুবক হয়েছে বিয়ে শাদী করতে পারে না, যুবক ভাই টেনশন, যুবক ভাই টেনশনে এত মোহগ্রস্ত হয়ে গিয়েছে, টেনশন মুক্ত হওয়ার জন্য আমার যুবক ভাই সিগারেট খাওয়া শুরু করেছে। এরকম যুবক পাটগ্রামে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও যুবক, তোমাকে বলছি, তোমার চাকরি নাই, তোমার টেনশন, তোমার অর্থনৈতিক অবস্থা ভালো না, তোমার অবস্থা খুব খারাপ, তোমার মনের যাতনা, বেদনা, কষ্টের কথাগুলো পৃথিবীর কেউ শোনে না, একজন শুনে, তার নাম কি? আল্লাহ। যুবক, টেনশনগ্রস্ত হয়ে তোমার সিগারেট খাওয়ার দরকার নেই, তুমি আসো, মসজিদে আসো, সেজদা লাগাও, আল্লাহকে বলো তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, যাতনা, বেদনা, কষ্টের কথাগুলো আমার আল্লাহকে সেজদার মধ্যে বলো, আমার আল্লাহ সব তোমার সমাধান করে দেবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছে, আমার ঈমানদার বান্দারা নামাজে দাঁড়াও, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও আমার বান্দারা রে, তোমরা যখন আমাকে ডাকো আমি ঘোষণা দিলাম আমি তোমার অতি নিকটে। যুবক ভাইরা, এই কারণে টেনশন মুক্ত হওয়ার জন্য সিগারেট খাওয়ার দরকার নাই, নেশাগ্রস্ত হওয়ার দরকার নাই, আমার আল্লাহর দরবারে মসজিদে আসো, সেজদা লাগাও, তোমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই পাটগ্রামে যুবক ভাইরা সিগারেট খায় না? কথা বলেন। ভাইরা আমার, যারা সিগারেট খোর, শুধু সিগারেট খাওয়ার অপরাধে জাহান্নামে যেতে পারে। একটু শুনবেন, একটু শুনবেন, না শেষ করে দেব? ভাইরা আমার, আমাদের দেশে যদি কোনো ছেলে অথবা মেয়ে সিগারেট খায়, মোটামুটি 15 বছরের আগে খায় না, ছোট থাকে, বিশেষ করে 15 বছরের পর থেকে শুরু করে। 70 বছর যদি একজন বাসে আর 15 বছরে যদি সিগারেট খাওয়া শুরু করে, তাহলে 70 থেকে 15 বাদ দিলে 55 বছর সিগারেট খায়। বলেন কত বছর সিগারেট খায়? 55 বছর। 55 দিয়ে 365 গুণ দিলে 22,075 দিন পায়। তাহলে 1 প্যাকেট করে সিগারেট খাইলে এই আল্লাহর বান্দা
সিগারেট খায় 22,075 প্যাকেট। কত প্যাকেট? কথা বলেন, 22,075 প্যাকেট। যদি খোর হয়, খোর বুঝেন তো, মানে একটার পর আর একটা লাগায়, আছে না এরকম? এক কথা বলেন, আছে না নাই? খোর যদি হয় 2 প্যাকেট যদি খায়, তাহলে 40,150 প্যাকেট খায়। আচ্ছা, এই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে মাটি দিয়ে কবর দেওয়া লাগবে? এই যে 40,150 প্যাকেট যদি রাখা যাইত, এরকম কয়েকটা আল্লাহর বান্দারে ঢেকে দেওয়া যেত। কথা বলেন, এক প্যাকেট সিগারেটের দাম যদি 50 টাকা হয়, তাহলে আপনার 22,075 প্যাকেটের দাম হলো 11,03,700 টাকা। নাউজুবিল্লাহ, আসতে বলুন। এত আসতে বললেন? আর একটু জোরে বলুন। 2 প্যাকেট যদি খায়, তাহলে 22,07,500 টাকা খায়। আচ্ছা, এটা কি ভালো কাজে খেলো? কথা বলেন, ভালো কাজে খেলো? এই যে একটা সিগারেট টান দিয়ে, সুখ টান দিয়ে যে ধোঁয়াটাও ভরে দিল, এই কি জানে এই ধোঁয়াটা কতটুকু পৃথিবীর ক্ষতি করেছে? ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করে দিয়েছে, বাস্তু সংস্থানকে ইমব্যালেন্স করে দিয়েছে, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের ক্ষতি করেছে। এই শুধু মানুষ জাতির ক্ষতি করে দেয়, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের ক্ষতি করেছে। আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি বান্দার হক যদি নষ্ট করেন, আপনি ধূমপান করেছেন, আপনি ধূমপাই, আমি অধূমপাই, আপনার ধূমপান আমার ক্ষতি করেছে, আমি যদি মাফ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না। এক কথা বলেন। তা আমি তো ব্যক্তি, আপনার এই ছোট্ট এই সামান্য ধোঁয়াটা যে পুরো বাস্তু সংস্থান ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করে দিয়েছে। আপনি জ্বর, আপনি এই যে প্রাণী, অন্যান্য প্রাণী, গাছপালা, এগুলোর কাছে মাপ চাইবেন কেমনি? ভাইরা আমার, যুবক ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, টেনশন মুক্ত হওয়ার জন্য সিগারেট পান না করে তুমি নামাজে দাঁড়াও, তোমার টেনশনের কথাগুলো আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমার সমস্ত টেনশন গুলো দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। ভাইরা আমার, 22,07,500 টাকা আপনি অপচয় করেছেন, আপনি শয়তানের ভাই হয়ে গিয়েছেন। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এখন আপনার ভাই যাবে জাহান্নামে, আপনাকে জান্নাতে রেখে? কথা বলেন। তাই দায়িত্বহীন কণ্ঠে বলছি, যুবক ভাইরা, শুধু ধূমপান করার অপরাধে আপনি আমি জাহান্নামী হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি 22 লক্ষ টাকার হিসাব নেয়, এই বান্দা, এই 22 লক্ষ টাকায় তোমার বাবার অধিকার ছিল, তোমার মায়ের অধিকার ছিল, তোমার স্ত্রীর অধিকার ছিল, তোমার সন্তানের অধিকার ছিল, তমাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের অধিকার ছিল। তুমি এই 22 লক্ষ টাকা ধোয়ার সাথে উড়িয়ে দিয়েছো, তুমি অপচয় করেছো। তোমার এই অপচয়ের দরুন আমি তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম। নেতামি করতে পারবেন ওখানে? নেতামি করতে পারবেন? দুনিয়ায় যেমনটা নেতামি করেন, ওখানে নেতামি করার অপশন আছে? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমের পা এক বিন্দু পরিমাণ, সর্ষা পরিমাণ পা সামনে এগিয়ে যেতে পারবেন। হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে না দেওয়া পর্যন্ত বনি আদমের পা সামনের দিকে যেতে পারবে না। একটা হলো জীবনটা কেমনি কাটিয়েছে। তোমার জীবন তো তুমি 22 লক্ষ টাকা অপচয় করে কাটিয়েছো। তোমার আর আল্লাহর দরবারে আল্লাহ পাক ইন্ডিভিজুয়ালি একা সাক্ষাৎকার নেবেন। আপনাকে যদি আল্লাহর সামনে আপনাকে দাঁড় করে, আল্লাহ যদি বলে, বান্দারে কেন তুমি এই 22 লক্ষ টাকা অপচয় করেছো? মালিক যদি আপনাকে বলে, আমাকে বলে, তাহলে আমার আপনার কোনো উত্তর থাকবে? এই অপরাধে যদি আল্লাহ জাহান্নাম দেয়, কোনো কিছু করার আছে? ভাইরা আমার, পৃথিবীর একজন বিখ্যাত বক্সার, বক্সিং খেলা দেখেন তো নাকি? আল্লাহর বান্দা বক্সিং খেলা দেখেন না, যাক ভালো। এমনি পত্র পত্রিকাও তো দেখেন না মনে হয় নাকি? এই যে বক্সিং যে মোটা মোটা লোকগুলো যে খেলে, দেখছেন না? এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ বক্সার ছিল, নাম হলো মোহাম্মদ আলী ক্লে। বলেন নাম কি? মোহাম্মদ আলী ক্লে। 1963 তিনি কনভার্টেড টু ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি মুসলিম ছিল না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবসময় পকেটে একটা ম্যাচ বক্স, মানে ম্যাচ আছে না, ম্যাচ আমরা যেটাকে বলি সলাই নাকি বলি আমরা, হ্যাঁ ওটাকে ম্যাচ বলে তো নাকি? ম্যাচ সবসময় পকেটে রাখতো। সাংবাদিকরা দেখে ফেলেছে,
সাংবাদিক প্রশ্ন করলো, মিস্টার আলী, ইউ হ্যাভ অলরেডি কনভার্টেড ইন ইসলাম, তুমি তো ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কিন্তু তোমার পকেটে সবসময় এই যে দেখি তুমি কি টান টুন দেও নাকি? কারা প্রশ্ন করলো? সাংবাদিক প্রশ্ন করলো যে মোহাম্মদ আলী, তুমি কি সিগারেট খাও না? যুবক ভাইরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, মোহাম্মদ আলী ক্লে থেকে শিক্ষা নাও। সেদিন মোহাম্মদ আলী বলেছিল, জার্নালিস্ট ভালো করে শোনো, তোমরা যে আমার পকেটে এই ম্যাচ বক্স দেখেছো, এটা সত্যি দেখেছো, সত্যি বলেছো, আমি সত্যি বলছি আমার পকেটে আছে, এই যে দেখো। কিন্তু তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছো সেটা সত্য নয়। আমি ধূমপান করি না, কিন্তু শুনে রাখো, আমার মন যখন পাপ কাজ করতে চায়, আমার মন যখন খারাপ কাজ করতে চায়, আমি মোহাম্মদ আলী ক্লে, আমি ম্যাচটা জ্বালিয়ে আমার হাতের তালুটা এখানে রাখি, আগুনের উপরে রাখি, রেখে বলি, মোহাম্মদ আলী, তুমি এই সামান্য এই আগুনটা তুমি সহ্য করতে পারছো না। মোহাম্মদ আলী, তুমি যে এই খারাপ কাজটা করতে যাচ্ছ, তুমি যে এই পাপ কাজটা করতে যাচ্ছ, এই পাপ কাজের কারণে আল্লাহ যদি তোমাকে জাহান্নাম দেয়, এই আগুন সহ্য করতে পারছো না, তাহলে জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবে? যুবক, মোহাম্মদ আলী 1963-তে কনভার্টেড টু ইসলাম, একজন নাম মুসলিম, সত্য মুসলিম, সে যদি সিগারেট না খেয়ে এই ম্যাচ বক্সটা তার তাকওয়া বৃদ্ধির জন্য সে যদি রাখে, এবং সে যদি বলে, আল্লাহ আমি এই সামান্য আগুন সহ্য করতে পারছি না, আল্লাহ আমি তোমার জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আর তুমি মুসলিম যুবক, তুমি খতনা করা যুবক, তুমি আইডেন্টি কার্ডে তোমার নাম মুসলিম, তোমার ভোটার আইডিতে তুমি মুসলিম, তোমার পোশাক আশাক চাল চলন সব কিছু মুসলিম, তুমি মুসলমান হয়ে তুমি এমন অখাদ্য, এমন কুখাদ্য খাচ্ছ যেটা কুত্তাও খায় না, কথা বলে ঠিক না? যেটা মানুষ বাথরুমে গিয়ে খায়, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যেটা বাথরুমে যে খায়, ওই খাদ্যটা আপনি খান কিভাবে? কথা বলেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি এটা খান কি করে? আমি আজকে ওয়াদা করাবো, যারা সিগারেট পান করেন তারাও হাত উঠাবেন, যারা সিগারেট পান করেন না তারাও হাত উঠাবেন। আমরা একটা ওয়াদা করব যে আমরা জীবনে কখনো সিগারেট পান করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা হাত উঁচু করে দেখাই, হাত উঁচু করেন, বলেন, হে আল্লাহ, আমরা জীবনে কখনো সিগারেট পান করব না, আমাদের সন্তানগুলোকেও সিগারেট পান করতে দিব না, আমাদের আশেপাশের লোকগুলোকেও আমরা সিগারেট পান করতে দিব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হাত নামান। সম্মানিত মা ও বোনেরা, আজকে আমাদের বোনেরা বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করে কিনা বলেন? নাইট ক্রিম, আরো কি কি ক্রিম যেন বের হয়েছে, চেহারা সুন্দর করার জন্য ওরা ক্রিম ব্যবহার করে। আপনারা যারা স্বামী আছেন, কিনেন তো নাকি? এক কথা বলেন, কিনেন না আপনারা? নাইট ক্রিম মাখা লাগবে না, বিভিন্ন ধরনের ফেসিয়াল ক্রিম ব্যবহার করা লাগবে না। আমার আল্লাহ তাআলা চেহারা সুন্দর করার জন্য একটা সুন্দর ইবাদত দিয়েছে। আমার মা বোনেরা যদি জানতো, তাহলে আমার মা বোনেরা ময়দা আটা মেখে চেহারা সুন্দর না করে বেশি বেশি আমার আল্লাহকে সেজদা দিতে পারা, বলে ঠিক না? ভাইরা আমার, আমাদের শরীরে আমাদের শরীরটা হচ্ছে একটা ইলেকট্রনিক মিটার। আমাদের প্রত্যেকের বাড়িতে মিটার আছে না? এক কথা বলেন, যখন বেশি ভোল্টেজ হয়, একটা আর্থিং তার আছে মাটির সাথে সংযুক্ত, বেশিটা মাটির ওই আর্থিং মাটিতে নিচে নিয়ে গিয়ে ওটা কি করে ফেলে? শেষ করে ফেলে। আমাদের এই শরীরটা একটা ইলেকট্রনিক মিটারের মতো। আমাদের এই শরীরটাতে অনেক সময় ভোল্টেজ বেশি হয়, আমরা যখন বেশি আচ্ছা আচ্ছা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আমরা জানাচ্ছি আহলান সাহলান মারহাবান তাইবান, কংগ্রাচুলেশন। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, কর জন্য অনুরোধ করছি আপনারা একটু চেপে বসুন, আপনার অপর একজন বোনকে, মাকে বসার জায়গা করে দেন। সম্মানিত প্রধান অতিথিকে আজকে আমরা এই মাহফিলের পক্ষ থেকে আবারও আহলান সাহলান জানাচ্ছি। ভালো আছেন? বসেন। জি জি, বসেন বসেন, বসে পড়ুন, ওদেরকে বসার জায়গা করে দেন। বক্তব্য তো পরে দিবে নাকি না? আমি কি আলোচনা চালিয়ে যাবো না শেষ করবো? তাহলে প্লিজ সিট ডাউন প্লিজ। সম্মানিত মা বোনেরা, বলছিলাম
যে কসমেটিক ব্যবহার করে চেহারা সুন্দর করার দরকার নেই, যে যত বেশি সেজদা দিবেন আল্লাহ পাক আপনার চেহারা তত বেশি সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকভাবে প্রুফ আছে, অনেক গবেষণা আছে, রিসার্চ আছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করব। আমি কিন্তু একজন শিক্ষক। আপনারা যখন মঞ্চে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমার নামের পরে কিন্তু আমি কি করে সেটাও কিন্তু আপনাদেরকে বলেছে, অনেকেই হয়তো জানেন না। আমি একটা কামিল মাদ্রাসার লেকচারার। আমি আমার ছাত্রদেরকে যেভাবে আমি পড়াই ঠিক তদ্রূপ আপনাদেরকে একটা প্রশ্ন করব। আপনারা কি বেজার হবেন? এই মুহূর্তের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, শিক্ষক প্রশ্ন করলো মান লা ইউসাল্লি। শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করলো, ও আমার ছাত্ররা, তোমরা বলো তো নামাজ কে পড়ে না? আচ্ছা, আমি আপনাদেরকে এখন শিক্ষক হিসেবে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আমার ছাত্ররা বলুন তো দেখি নামাজ কে পড়ে না? উত্তর দেন, বলেন বলেন। আচ্ছা, আপনারা উত্তর না দিলে আমি উত্তর দিচ্ছি। এক ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ আল কাফিরু লা ইউসাল্লি। অনেকে বলছে যে কাফের অথবা মুশরিক, এরকম খ্রিস্টান ইত্যাদি বলছে। কাফের নামাজ পড়ে? বলেন পড়ে না। এখন শিক্ষক বলল আমি আরো 3টে জবাব চাই। আবারও বলল মান লা ইউসাল্লি, বলো তো দেখি নামাজ কে পড়ে না? এক ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ আল মাজনুন লা ইউসাল্লি, পাগল নামাজ পড়ে না। আচ্ছা বলেন, পাগলের উপর শরীয়ত আছে? পাগলের উপর শরীয়ত আছে? পাগল নামাজ পড়ে না। এবার ওস্তাদ বলল আমি আরো 2টা উত্তর চাই। এবার এক ছাত্র বলল, ওস্তাদ আল কাসিরু লা ইউসাল্লি, নাবালিগ যারা, নাবালিকা যারা, তারা নামাজ পড়ে না। উত্তর ভুল না সঠিক? কথা বলেন, উত্তর ভুল না সঠিক? এরপর ওস্তাদ বলল সর্বশেষ প্রশ্ন, বার বলো আরেকটা উত্তর জানতে চাই, নামাজ কে পড়ে না? তখন এক ছাত্র বলল আশ-শাখসুল মাইয়িতু লা ইউসাল্লি, মৃত ব্যক্তি নামাজ পড়ে। 4টা প্রশ্নের জবাব ভুল না সঠিক? কথা বলেন, ভুল না সঠিক? কথা বলেন, ভুল না সঠিক? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমার সামনে শিক্ষার্থীদেরকে যদি প্রশ্ন করা হয়, ও আমার শিক্ষার্থীরা তোমরা কি কাফের? উত্তর দেন। এখন যদি প্রশ্ন করা হয় তোমরা কি মাজনুন? ও আমার শিক্ষার্থীরা তোমরা কি পাগল? উত্তর কি বলেন? আবার যদি প্রশ্ন করা হয় ও আমার শিক্ষার্থীরা তোমরা কি নাবালেগ? উত্তর দেন। এবার যদি সর্বশেষ প্রশ্ন করা হয় ও আমার শিক্ষার্থীরা তোমরা কি মৃত ব্যক্তি? বলেন। ভাইরা আমার, ও আমার শিক্ষার্থীরা কান লাগিয়ে শুনুন। 4টা প্রশ্নের জবাব এসেছে। আমরা কাফের নই, আমরা মৃত ব্যক্তি নই, আমরা পাগল নই, আমরা নাবালক নই, নাবালিকা নই। এখন যদি পাল্টা প্রশ্ন করা হয়, ও আমার কলিজার টুকরা ভাই, ও আমার কলিজার টুকরা শিক্ষার্থীরা রে, ও আমার কলিজার টুকরা মা ও বোনেরা, এখন যদি আমি প্রশ্ন করি, ও মা তুমি কাফেরও না, তুমি মুশরিকাও না, তুমি মৃত ব্যক্তিও না, তুমি নাবালিকাও না, তুমি পাগলও না, পাগলিও না। এখন যদি প্রশ্ন করা হয় তোমার সব প্রশ্নের জবাবে না না এসেছে। এখন যদি প্রশ্ন করি লিমাযা লা তুসাল্লি, তাহলে বলো বলো তুমি কেন নামাজ পড়ো না? আপনি কাফেরও না, আপনি মৃত ব্যক্তিও না, আপনি নাবালকও না, আপনি পাগলও না, তাহলে আপনার উপর তো শরীয়ত আছে, আছে না নাই বলেন? কারণ আল্লাহ পাক বলছেন যে তোমরা ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আকল থাকবে, বিবেক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের উপর নামাজ ফরজ। তাহলে ভাইরা আমার, এই প্রশ্নের জবাবে আমরা যারা নামাজ পড়ি না, আমরা আটকিয়ে গিয়েছি কি না? কথা বলে। তাই আবারও আপনাদের করজোরে অনুরোধ করব, কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, কক্সবাজার গেলাম ওয়াজ করতে, হাসুয়াপাড় আমলে। কার আমলে? হাসুয়াপাড় চেনেন তো? আমি কোনো রাজনৈতিক বক্তৃতা করি না, এটা বলি সে কালেকশন করে দিই। আমি কোনো রাজনৈতিক বক্তৃতা করি না, কিন্তু কোরআনের কিছু হক কথা বলতে হয়। এক কথা বলে বক্তৃতা করলাম, কোন বিষয়ে যেন আমি ভুলে গিয়েছি। সভাপতি মহোদয় বলল, মাওলানা আপনি একটু নামাজের ওয়াজ করেন। আমাকে সভাপতি মহোদয় বলল যে আপনি একটু নামাজের ওয়াজ করেন। তা আমি বললাম, সম্মানিত সভাপতি মহোদয়, নীলফামারী থেকে কক্সবাজার এসেছি, আমার আল্লাহ কিন্তু আমাকে নামাজের ওয়াজ করার জন্য পাঠায় না।
নামাজের ওয়াজ কারা করবে? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। সুবহানাল্লাহ, আস্তে বলুন। আল্লাহ পাক যাদেরকে শাসন ক্ষমতার চেয়ারে বসাবে ওরা নামাজের ওয়াজ করবে। এক কথা বলেন, আমার মতো মৌলবি নামাজের ওয়াজ করে 10টা নামাজি হবে কিনা আমি জানি না, কিন্তু সেন্ট্রাল পয়েন্ট থেকে, পার্লামেন্ট থেকে অর্ডিন্যান্স জারি হবে, আদালত জারি হবে, আইন হবে, ওযু ছাড়া হলেও মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সৌদি আরবে গেলাম, আমি একটা শপিং মলে কেনাকাটা করতেছি, আজান দিল। আমি শুনছিলাম যে আজান দিলে ওদের কেনাকাটা বন্ধ থাকে, ওটা শুনছি, কিন্তু বাস্তবে দেখি নাই। ও মা, আজান দেওয়া শেষ, সাথে সাথে দোকানের শাটার বন্ধ, সবাই একামত হচ্ছে, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে গেল নামাজ পড়তে। রাষ্ট্রীয় আইন। কথা বলেন কি আইন? আমার মতো মাওলানা সারা বাংলাদেশে এরকম গর্জন দিয়ে, হুঙ্কার দিয়ে ওয়াজ করে মানুষকে নামাজি বানানো সম্ভব, কিন্তু রাষ্ট্রযন্ত্র থেকে 30 সেকেন্ডের একটা আইন জারি হবে, ওযু ছাড়া হলো মসজিদ ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ পাক যাকে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে যাকে বসাবে তার চারটা আইন সে সর্বপ্রথম রাষ্ট্রযন্ত্রে বসে প্রথম পার্লামেন্টারি অধিবেশনে প্রথম 4টা আইন বাস্তবায়ন করবে, পাশ করবে। 1 নাম্বার আইন হলো নামাজের বিল পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, আপনাদের গাতাহারটা বলতে চাই, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ 92% মুসলমানের দেশ। কথা বলে ঠিক কিনা? এদেশের শাসন ক্ষমতার চেয়ারে বুঝে শুনে হুশ জ্ঞান খেয়াল রেখে এমন কিছু লোককে পার্লামেন্টে পাঠাতে হবে, সেটা যে দলেরই হোক, যারা পার্লামেন্টে বসে নামাজের আইন পাশ করবে। কথা বলে বুঝে শুনে আউল বাউল ফাউলদের পক্ষ নেবেন না। জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সময় দিয়েছে। আমি কোন রাজনৈতিক দলের নাম মেনশন করছি না, আমরা মুসলমান। কথা বলেন আমরা কি? এক কথা বলেন আমরা কি? সংসদে নামাজের আইন পাশ হোক, এটা যদি কোনো মুসলমান না চায়, তাহলে ও কি আমাদের শত্রু না বন্ধু? এক কথা বলেন, শত্রু না বন্ধু? তাহলে আপনি শত্রুকে গ্রহণ করবেন না বন্ধুকে গ্রহণ করবেন? এই কথা বলবেন না যে হুজুর রাজনীতি করতেছে। আমি রাজনীতি করছি না। 92% মুসলমানের দেশ। আজকে 54 বছরের ইতিহাসে আপনি বলতে পারবেন পার্লামেন্টে কোন হিন্দু অথবা অন্য ধর্মের কেউ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে, বড় বড় দায়িত্ব পালন করেছে, সরকার প্রধান হয়েছে, এরকম ইতিহাস আছে? তাহলে 92% মুসলমানের দেশে 54 বছরের ইতিহাসে যেখানে কোনো বিধর্মী কোনো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসে নাই, যেখানে মুসলমানরা এতটা বছর বসেছে, এখন পর্যন্ত আমার শাসন ব্যবস্থা পরিবর্তন হয় নাই কেন? তাহলে বুঝতে হবে এমন কিছু লোককে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি যারা কোরআনের আইন চায়। আওয়াজ দিয়ে বলেন চায়। এখনো কি সেটাই আমরা চাইবো? কথা বলেন চাইবো? সুতরাং আমি করজোর করে বলছি ভাইরা আমার, এমন কিছু লোককে পার্লামেন্টে পাঠাবেন যারা আমার আজকের যে আলোচনা নামাজ, এই যে আমি দীর্ঘক্ষণ ওয়াজ করলাম, আল্লাহ জানে কয়জন হেদায়েত হয়েছে, কিন্তু পার্লামেন্ট থেকে যদি আইন পাস হয়, এখানে যারা আসি নাবালেগ ছাড়া এবং মাজনুন ছাড়া, কাফের মুশরিক ছাড়া, মৃত ব্যক্তি ছাড়া আমরা সবাই নামাজি হতাম। কথা বলে ঠিক না? তাইলে চোখ কান খোলা রেখে এমন ব্যক্তিদেরকে পার্লামেন্টে পাঠাবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আবার বলছি, এমন লোককে পাঠাবেন যেই লোকগুলো দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য কাজ করবে, নামাজের বিল পাশ করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আর একটা দোয়া আপনাদেরকে বলি, একটা কোরআনের আয়াত বলে আপনাদের সামনে আর কিছু কথা বলে আলোচনা শেষ করবো। শুনবেন তো সবাই? এই যে নামাজ, এখানে অনেক মুরব্বী বাবা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কপালে নামাজের ওই যে দাগ পড়ে আছে না এরকম? আমরা নিজে নামাজ পড়ি। অনেক মুরব্বী বাবা আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, কিন্তু ওই মুরব্বীর স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, বউ বাচ্চা বিবি নামাজ পড়ে না, কিন্তু ওই বাবা খুব ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাসালাটা শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলছে, হে হাবিব, তুমি নিজে নামাজের উপর প্রতিষ্ঠিত থাকো এবং তোমার পরিবারকেও নামাজি বানাও। সুবহানাল্লাহ। আজ মুরব্বী বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহ পাক নামাজের বিনিময়ে আপনাকে জান্নাত দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন, আপনার প্রিয়তমা স্ত্রী আল্লাহর দরবারে বলবে, আল্লাহ,
টাটকা শয়তান, 40টা বছর তার সাথে ঘর সংসার করছি, একা একা নামাজ পড়েছে, আমাকে নামাজের দাওয়াত দেয় না। আপনার স্ত্রী আপনার বেরিয়ে হয়ে দাঁড়াবে, আপনার আর জান্নাতে যাওয়া হবে। কারণ ইসলাম, কোরআন, আল্লাহ, মহানবী, জান্নাত এগুলো সর্বজনীন, এগুলো একাকী কারণ নয়, এগুলো একাকী কারণ। আপনি একা যদি জান্নাত দেওয়ার ধান্দা করেন, আপনাকে আল্লাহ জান্নাত দিবে না। এ কারণে নিজেও নামাজ পড়তে হবে, পরিবারকেও নামাজি বানাতে হবে। ভাইরা আমার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাযিল হলো, হাদিসে এসেছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাযিল হওয়ার আগে ফজরের আযান যখন হতো আমি মসজিদে চলে যেতাম, আমার পরিবারকে আমি নামাজের জন্য রাখতাম না। কিন্তু যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আমি ওমর ফজরে উঠে আগে আমার পরিবারকে নামাজের জন্য তাগিদ দিতাম, নামাজের প্রস্তুতি তাদেরকে করে তারপর আমি ওমর মসজিদে যেতাম। এরই নাম তো ইসলাম। আপনি একা একা নামাজ পড়বেন তাহা কিন্তু হবে না। নামাজ নিজে পড়তে হবে, পরিবারকে পড়াতে হবে, সমাজকে নামাজি বানাতে হবে। এমনকি রাষ্ট্র ব্যবস্থাটা পুরোটা নামাজ ভিত্তিক একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। কথা বলে ঠিক না? আপনি আমি নামাজে সূরা ফাতিহা 17 বার কান ধরে ধরে পড়ি, পড়ি কি পড়ি না বলেন? পৃথিবীর সবচেয়ে বড় শপথ বাক্য হলো সূরা ফাতিহা। আপনি কি পড়েছেন আপনি নিজেও বুঝেন না। সূরা ফাতিহায় আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। দোয়া করলেন কান ধরে ধরে, আল্লাহর দরবারে শপথ বাক্য পাঠ করলেন। কিন্তু নামাজের বাইরে আপনারা কার্যক্রম এটার সাথে নাই। তাহলে 17 বার যে আপনি শপথ বাক্য পাঠ করলেন, আপনি কি ভুয়া শপথ বাক্য পাঠ করলেন আপনি নিজেও বুঝেন না। এইভাবে সারা জীবন নামাজ পড়েও আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ভাইরা আমার, নামাজও করি, চুরিও করি, নামাজও করি, খারাপ কাজও করি, কিন্তু আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে আয়াতটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? ভাইরা আমার, নামাজ উদাত্ত আহ্বান জানাবো, নামাজের যতটুকু তেলাওয়াত করবেন, যে সমস্ত সূরা কেরাত পড়বেন, ভাইরা আমার এই সূরা কেরাতগুলোর অর্থ ব্যাখ্যা সুন্দর করে নিজে না পারলেও আপনার পাশে কোনো ইমাম অথবা কোনো আলেমের কাছে গিয়ে এগুলো শিখবেন। শেখার পরে নামাজে দাঁড়াবেন, আপনার মধ্যে খুশি খুশি তৈরি হবে, আল্লাহর ভয় তৈরি হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে, মনে হবে যে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। এই অনুভূতি আমাদের হয়। আমরা নামাজে দাঁড়াইলে এক মাসের হিসাব যেটা ক্যালকুলেটর দিয়ে মিলে না, নামাজে দাঁড়াইলে সেই হিসাব মিলে যায়। অথচ রাসূল বলেছেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে ইবাদত করবে, মনে হচ্ছে যেন তুমি তোমার মালিককে দেখতেছো। তোমার যদি এই ক্ষমতা না থাকে তাহলে মনে রাখবা তোমার মালিক তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলুন। এই অনুভূতি কখন জাগ্রত হবে? আপনি নামাজে যা পড়তেছেন সেটা বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আজকে অনেকেই গরিব, আমরা নিজের ভাগ্যকে কি করি? ভাগ্যকে গালি দেই। কখনো ভাগ্যকে গালি দিবেন না। আমি স্পষ্টত একটা মাসালা বলে যাই, যারা 5 ওয়াক্ত নামাজ খুশু খুদুর সাথে পড়বে, আল্লাহ পাক তার ঘরে, তার দরজায় রিজিক পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা রুকু সেজদার মাঝখানে বসি না, বসার পর একটা দোয়া পড়ি। একজন ভাই বলতে পারবেন দোয়াটা? একটু বলেন, কেউ বলতে পারবেন দোয়াটা? আল্লাহুম্মা গফিরলি বলেন, বলেন বলেন। ওয়ারহামনি, তারপর কি? ওয়াহদিনি, তারপর কি? বলেন। এই যে বলতে পারতেছেন না। 5টা দোয়া। কয়টা দোয়া? 5টা দোয়া। দেখেন, যদি কারো নামাজ কবুল হয় তাহলে এই 5টা দোয়া কবুলের ভিতরে না বাহিরে? কথা বলেন। তো কবুলের ভিতরে যদি হয় তাহলে আমি দোয়াটা পড়ে শুনে আপনারা শুনেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, আল্লাহ যদি কাউকে মাফ করে তার আর কিছু দরকার আছে? কথা বলেন। এরপর ওয়ারহামনি, আল্লাহ শুধু মাফ করলে হবে না, আমার উপর রহম করো। একদিকে মাফ করলেন আর একদিকে কি করলেন? রহমত করলেন। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে রাখো। এরপর আমরা দোয়া করলাম ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো। এরপর আমরা বললাম আল্লাহ এই যে তোমার ইবাদত বندگی করলাম, আমার কাজ শেষ, ওয়ারজুকনি, আমাকে এবার রিজিক দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমি তোমার দায়িত্ব পালন করলাম, এবার আমাকে দাও। ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও। আচ্ছা বলেন, এই 5টা দোয়া যদি কারো কবুল হয় ওর আর কোনো টেনশন আছে?
তাহলে নামাজ যদি আমার কবুল হয় তাহলে আমার রিজিকের টেনশন করা লাগবে? এই যে বেহুদে আমরা রিজিকের টেনশন করি, এটা কি কারণে? নামাজও করি, রিজিকের টেনশনও করি। কারণ নামাজে কি পড়েছি আমি জানি না। এই যে 5টা দোয়ার বাংলা অনেকেই আমরা জানি না, কিন্তু পড়েছি। কি পড়েছি নিজেও বুঝি না। এই অবুঝ হৃদয় নিয়ে নামাজ পড়লে তো নামাজ হবে না ভাই। বুঝিয়ে বুঝিয়ে তাকওয়ার সাথে খুশু খুদুর সাথে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? ভাই আমার অনেক মানুষ নিজেকে স্মার্ট মনে করে, হ্যান্ডসাম মনে করে। আমি বলবো, দায়িত্বহীন কণ্ঠে বলে যাচ্ছি, যারা নামাজ পড়ে না, আমার সাথে একটু বলেন, বলেন যারা নামাজ পড়ে না, বলেন যারা নামাজ পড়ে না। কেন একটা আওয়াজ দিয়ে বলা যায় না? বলেন যারা নামাজ পড়ে না তারা অপরিষ্কার। বলেন তারা অপরিষ্কার, তারা অপরিচ্ছন্ন, তারা নোংরা। কে বলতে কষ্ট হচ্ছে? আমি দলিল দেব, দলিল দেব। বলেন যারা নামাজ পড়ে না তারা নোংরা, তারা অপরিচ্ছন্ন, তারা অপরিষ্কার, তারা আনস্মার্ট। এখন বলেন হুজুর আপনি দলিল দেন। আপনি যে গালিগুলো দিলেন, 4-4টা গালি দিলেন, আরো অনেক গালি আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই ইমানদাররা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ পাক বলছে ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে দ্রুত করবে, হাত দ্রুত করবে, কোনি পর্যন্ত মাথা নষ্ট করবে, চাকনি পর্যন্ত দ্রুত করবে। ভাইরা আমার, যে লোকটা নামাজ পড়ে দিন রাতে 24 ঘন্টায় 5-5 বার এগুলো পরিষ্কার করে, কি করে না? যে লোকটা 5-5 বার হাইজিন মেনে, আপনার চিকিৎসা বিজ্ঞান মেনে যে লোকটা 5-5 বার এগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়, ওই লোকটা কি পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার। আর এটার বিপরীত যেটা, সেটা কি? অপরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই কারণে আমাদের নামাজ পড়তে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর একটা কথা বলে আমি একটু কালেকশন করব। আপনারা কেউ চলে যাবেন? কেউ চলে যাবেন? ভাইয়ের আমার, আমাদের পরিচয় কি বলেন তো? আমাদের পরিচয় কি? না, আমাদের একটা পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি? কথা বলেন, আমাদের একটা পরিচয় কি? মানুষ। আচ্ছা, মানুষ যে আমি যে মানুষ, এটা কি আমি বলবো না আমার আল্লাহ বলবে? এক কথা বলেন, আপনি যদি আপনাকে বলেন যে আপনি মানুষ, আর আমার আল্লাহ যদি বলে আপনি মানুষ নন, কারটা সঠিক? আওয়াজ দিয়ে বলেন কারটা সঠিক? আপাত দৃষ্টিতে হাত, কান, চোখ, বডি, এই দেহ থাকলে মানুষ, কিন্তু আমার আল্লাহ যে মানুষ বলেন নাই। একটু শুনবেন, এটা শোনার পরে আমরা একটু কালেকশন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাত ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন মানুষ তো তারা যার ব্যবসা বাণিজ্য, শত কর্মব্যস্ততা, যত কিছু ব্যস্ততা থাক না কেন, আমি আল্লাহর জিকির থেকে তাকে গাফেল করে না, তারাই হচ্ছে মানুষ। এখন আমার চাকরি বাকরি, আমার কর্মব্যস্ততা এতটা বাড়ি গিয়েছে, আমি আল্লাহকে প্রত্যেকটা জায়গায় মাইনাস করে ফেলেছি। এখন বলুন তো দেখি, আমি মানুষ না মানুষ? এরপর আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়া ইকামিস সালাত, যারা নামাজ কায়েম করে তারা মানুষ, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা মানুষ। আর যারা নামাজে গাফেল, যারা নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করে না, এরা মানুষ নয়। তাহলে বলুন, আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে হাত, কান, চোখ, পা এগুলো থাকলে আমরা বলি মানুষ, আর আমার আল্লাহ বলছে যারা নামাজ পড়ে তারা মানুষ। তাহলে বলুন সংজ্ঞা কার নেব, আমার না আল্লাহ? সর্বশেষ ভাইরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা এশার সময় আল্লাহকে 20 মিনিট দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফজরে 20 মিনিট দেব, এরপর জোহরে 20 মিনিট, আসরে 15 মিনিট, মাগরিবে 20 মিনিট, টোটাল 100 মিনিটের মতো আমরা আল্লাহকে কারা কারা দিব একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না ভাইরা, হাত নামাবেন না। আল্লাহ, তুমি দেখছো হাজার হাজার মানুষ হাত তুলেছে, আমি সহ যতগুলো মানুষ হাত তুলেছে, আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সহ যতগুলো লোক হাত তুলেছে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজের উপর দায়ম এবং কায়েম রাখো সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইরা আমার, কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন।
সবাই দেখেন, এখানে কেউ জাহান্নামে যেতে চায় না, কথা বলেন, হাত নামাবেন না। আচ্ছা, জান্নাতি মামুর বাড়ির আম গাছ যে লাভ দিয়ে উঠে আম পারে খাবেন, কথা বলেন। আচ্ছা, হাত নামান। পকেটে যাদের